আমি ছাত্র রাজনীতির সাথে কখনো যুক্ত ছিলাম না, আর আমি যাদের জানি সবাই ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আজকে বাংলাদেশে যদি আমি ব্রিটিশ পিরিয়ড না যাই, পাকিস্তান আমল থেকে শুরু করে যদি সর্বশেষ 2007 সালে ছাত্র আন্দোলন যখন হয়েছিল, কোনো সরকার, ক্ষমতাসীন সরকারই এই ছাত্র আন্দোলনকে কোনোদিনই বলেন নাই যে এটার প্রয়োজনীয়তা আছে। আর এই আন্দোলনগুলোর যদি প্রয়োজনীয়তা নাই থাকতো তাহলে আজকে আমরা এখানে বসে কথা বলতে পারি। আমি খুবই বিস্মিত হয়েছি সেলিম ভাই যেভাবে বলেছেন যে একটা সোকল আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন, ছাত্র রাজনীতি করেছেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখনো অবস্থান করি। আজকে আপনি যেটা বললেন যে হাজার হাজার শিবির ঢুকে গেছে, আজকে ভাইস চ্যান্সেলর সাহেব, মাননীয় ভাইস চ্যান্সেলর বলুক যে তার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং হলগুলোতে প্রভোস্টরা বলুক। ভাই আপনার কাছে তথ্য আছে, আমি বিশ্ববিদ্যালয়ের একজন হিসাবে আমি ভাইস চ্যান্সেলরের কাছে আমি অন ইয়ার এইটা আমি প্রশ্ন করছি এবং ইয়াদেরও প্রশ্ন করছি, প্রভোস্টরা এটা বলুক যে তাদের হলে এই কিভাবে এই শিবির ঢুকলো, এই হাজার হাজার শিবির ঢুকে এই হল থেকে বের হলো। আপনি আজকে এই প্রজন্মের একটা বিশাল সংখ্যক শিক্ষার্থীদেরকে আপনি ব্র্যাকেটবন্দি করে দিচ্ছেন, তাহলে আপনার কি থাকছে আর? আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি 17 তারিখের রাতের ঘটনা, 17 তারিখের রাতের ঘটনা, যে ছেলেটা সারাক্ষণ ছাত্রলীগের মিছিলে গিয়ে জয় বাংলা বলেছে, সেই ছেলেটাই তো সাদ্দামের ইয়াগুলো ফেলে দিয়েছে। কারণ সে যে 15 বছর ধরে আমরা যে চিৎকার করে বলেছি যে এই গণরুম সংস্কৃতি, এই ছাত্রদের উপর, নিরীহ ছাত্রদের উপর নির্মম নির্যাতন বন্ধ করেন, কেউ শুনে নাই। এই যে দীর্ঘদিন সাইদ ভাই বলেছে যে শুধুমাত্র আপনি এই কথা বললে হবে না, মানুষের যে বঞ্চনার ব্যাপার আছে, স্বতঃস্ফূর্ততা যে মানুষের ছিল না সেটা না। আমি বলবো অবশ্যই যে অপকর্ম যারা করেছেন, যারা রাষ্ট্রের সম্পদ, কোনো সরকারের সম্পদ না, শুধু এটা রাষ্ট্রের সম্পদ। আবার আমি বলতে চাই এই সম্পদ আমার আপনার প্রত্যেকের সম্পদ, আমার আপনার প্রত্যেকের সম্পদ। যারা এই রকম ধ্বংস করেছে তাদের বিচার আমরা চাই। কারা করলো বিষয় না, এটা তো আজকে উনি এখান থেকে বলে আপনি কি এখানে বললে বলবেন কোর্ট আপনার নিবে? এটা আপনাকে যদি কোর্ট বলে যে আমি রাস্তায় দেখেছি এরকম, বললেই নিয়ে নিবে কোর্ট আপনার? বাংলাদেশের আইন আদালত আছে না, আইন আদালত না, পারসেপশন। আমি বললামই জামাত শিবির করেছে, আমি বলেছেন জামাত শিবির বলেছে, আমি বলতে পারি, আপনি পারেন না। না না আপনাকে না 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 পারসেপশন আমি কোর্টে প্রডিউস করব, আমি ডকুমেন্টারি আপনি করবেন, কোর্টে পারসেপশন তো থাকতে হবে, তাহলে আমি কিভাবে করব? না, আমি তো এটা বলতে চাচ্ছি, যদি এরকমই হয়ে থাকে, আওয়ামী লীগের সময় এসেছে উপলব্ধি করার। আপনি কি 14 তারিখ বা 16 তারিখ পর্যন্ত আপনারা কেউ ভেবেছিলেন বাংলাদেশে এরকম একটা অবস্থা হবে? যদি হতো, আজকে আপনারা যতটুকু বলতে পারছেন যে লন্ডন থেকে তারেক জিয়া এরকম করছে, এই কোটা আন্দোলন যখন হয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যখন আন্দোলন হয়, তখন আমরা পত্রিকায় দেখেছি কি সরকার মোটেই শিক্ষকদের আন্দোলন নিয়ে চিন্তিত না, কারণ সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সরকারের নিয়ন্ত্রিত। আপনারা সরকারকে ওয়ার্ন করেছেন গোয়েন্দারা যে দুশ্চিন্তার বিষয় হলো ছাত্রদের আন্দোলন। সেই মেজার কি নেওয়া হচ্ছে? আমি বলছি না এগুলো মিসক্রিয়েন্টরা করেছে, সেই মিসক্রিয়েন্টদেরকে আপনারা ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেন। আমাদের বক্তব্যটা ওই যে না, আমাদের কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। আমি কেন না, আপনার, আমি সেলিম ভাই আপনার টার্ন আসবে, আবার আপনি বলেন। আপনার তো অনেক জায়গায় বলতে পারেন, আমরা তো বলতে পারি না। আমি শেষ কথাটা আমি যেটা বলতে চাই যে আপনি এই প্রজন্মের কথা বলেন, নটরডেম কলেজ থেকে যখন বের হয়ে আসে একটা ছেলে, যখন আপনি তো এই সেলিম ভাই জানেন, সবাই জানেন, এই দেশে সমস্ত আন্দোলন সংগ্রাম করে আমার মতো গরিব নিরীহ পরিবারের লোকেরা, মধ্যবিত্ত পরিবারের লেখা। এখন যখন আপনি এটা আপনাদের উপলব্ধি করা উচিত যে যখন আপনার নর্থ সাউথ থেকে বের হয়ে আসে, যখন এই অংশটুকু আপনারা বাদ দিয়েন না, এই অংশটুকু যদি বাদ দেন তাহলে খণ্ডিত যদি ভাবে করেন, এই দেশের সমস্যা, সরকার আসবে, সরকার যাবে, রাষ্ট্রের সম্পত্তি চলে যাবে, 10 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, দুর্নীতি করে মাননীয় প্রধানমন্ত্রীর পিয়ন পর্যন্ত, মাননীয় প্রধানমন্ত্রীর স্বীকৃতি, 400 কোটি টাকার মালিক হয়ে যায় রাষ্ট্রের আমার আপনার টাকা, আমার আপনার টাকা। আর আমি যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার ন্যায্য দাবিটা বলি, সেই সময় আপনি বলেন যে টায়ার্ড হয়ে নেই, তারপরে কথা হবে। ধন্যবাদ। তো আমরা বলতে চাই এটা যে এই আন্দোলনটাকে শুধুমাত্র আপনারা ছাত্রদের, মিসক্রিয়েন্ট যেখানে আমাদের রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছে
সেইখানে অবশ্যই এই মিসক্রিয়েন্টদেরকে আপনারা ধরেন, সেটা বিএনপি যদি হয়, সেটা যদি জামাতের হয়, মিসক্রিয়েন্ট কারা যে আপনার ধারণা আমার কাছে টুল নাই। ধন্যবাদ এটা আমার কাছে ওনার কাছে আছে, উনি বলতে পারবেন। হ্যাঁ আছে আমাদের হ্যাঁ, আপনি বলবেন। ছাত্র আন্দোলন, আমি শুধু এক সেকেন্ড বলে, ছাত্র আন্দোলন নিয়মতান্ত্রিক ভাবেই ছিল ছাত্র আন্দোলন, ছাত্রদের ওইটা হাইজ্যাক হয়ে গেছে। যারা নৈরাজ্য সৃষ্টি করেছে তারা হাইজ্যাক করে নিয়েছে ছাত্র আন্দোলনটাকে নিয়ে, রাষ্ট্রের বিরুদ্ধে তারা একটা বিদ্রোহ ঘোষণা করেছে।